আজকেও বানাচ্ছি একটা দারুণ জিনিস, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। পনির খেতে কে না ভালোবাসে বলুন তো? আমার তো পনির খুব ভালো লাগে। আর আমার ফ্যামিলির সবাই পনির খেতে ভীষণ পছন্দ করে। সবসময়ই আমরা পনিরটা বাইরে থেকে কিনে আনি, কিন্তু এবার ভেবেছি পনিরটা আমি নিজের হাতে বাড়িতে বানাবো। তার জন্য আমি এখানে 500 করে 1 লিটারের দুধ দিয়ে দিয়েছি ফোটানোর জন্য, এরকম একটা ফ্রাইং প্যানে। এটা ফুটুক, ততক্ষণ আমরা একটু গল্প করি। পনির জিনিসটাই এমন, যেটা ভেজের দিনে বিশেষ করে খুব কাজে লাগে। আমি তো পনিরের ভীষণ ভক্ত। দেখুন, দুধটা ফুটে গেছে আর আমি এখানে দিচ্ছি লেবুর রস। লেবুর রসের সঙ্গে আমি কিন্তু অল্প জলও মিশিয়েছি, পুরোটা কিন্তু লেবুর রস নয়। কারণ পুরো লেবুর রস দিলে পনিরটা অনেকটা শক্ত হয়ে যায়। আর এখানে অল্প অল্প করে লেবুর রস দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিচ্ছি, এমনটা নয় পুরো লেবুর রসটা একসঙ্গে দিয়ে দিয়েছি। অল্প অল্প ভাবে দিলে ছানাটা খুব ভালোভাবে কেটে আসবে। দেখুন, সুন্দরভাবে ছানাটা কিন্তু একদম কেটে গেছে। এবার এটাকে ঝরিয়ে নেব। সব থেকে ভালো হয় যদি এখানে একটা সাদা রুমাল পাওয়া যায়। আমার কাছে সাদা রুমালটা ছিল না, অনেক খুঁজলাম, তারপরে আমি এটা পেলাম। এটার মধ্যে এবার ঝরিয়ে নেব। এর মধ্যে আর একটা বিষয় আছে, ছানাটার জলটা ঝরিয়ে নেওয়ার পরে অবশ্যই কিন্তু পরিষ্কার জল দিয়ে আর একবার ছানাটা ঝরিয়ে নিতে হবে জলটা। কারণ নইলে লেবুর ওই টক ভাবটা কিন্তু থেকে যাবে। হয়ে গেছে জল ঝরানো। এবার এটাকে মোটামুটি 2 ঘন্টা রাখলেই যথেষ্ট, এটা নিজে নিজেই সেট হয়ে যাবে। কিন্তু আমি এটা ওভারনাইট রেখেছিলাম, কারণ সেদিন রাত্রেবেলায় আমার আর কিছু করার ছিল না বলে। আজ সকাল হয়ে গেছে আর আজকে সকালে আমি এই পনিরটা কিন্তু রান্না করব। চলুন দেখি কেমন হয়েছে। খুলেই দেখি জিনিসটা একদম পুরো মনে হচ্ছে যেন চাঁদ আকাশের, এতটাই সুন্দর লাগছিল দেখতে। আর তারপরে কেটে দেখি, ও মা, একদম পুরো দোকানের পনির যেরকম হয় ঠিক সেরকমটাই যেন লাগছে। খুব সুন্দর এবং খুব সফট, এবং একটা পারফেক্ট শেপে এসেছে, যেটা চেয়েছিলাম। আমার তো ভীষণই পছন্দ হয়েছে নিজের হাতের বানানো এই পনিরটা। এগুলো ঝটপট কেটে নিয়েই রান্নাটা বসিয়ে দেবো। আজকে দুপুরের লাঞ্চ তো এটাই হচ্ছে। আর দুপুর বলতে ও তো স্কুলে যাবে, আর স্কুলে যাওয়ার জন্য আমি ভেবেছি আজকে আর অন্য কিছু রান্না করব না, এই পনিরের তরকারিটা বানাবো। আর তার সঙ্গে একটা আলু সেদ্ধ থাকবে, ব্যাস। আমার পনির থাকলে আর কিচ্ছু চাই না। পনিরগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি, আর এরপরে রান্নাটা করে নেব। আর ও এখানে আমাকে কিন্তু খুব বিরক্ত করেছে। যাই হোক, ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে। টাটা।